আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন বাবা আর কেমন সন্তান নিজের সন্তানকে উপদেশ দিচ্ছেন, হে আমার বাবা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর জাত এবং সিফাতের সাথে কাউকে শরীক করিও না। কেমন বাবা? আমাদের সমাজেও বাবা মা আছে না নাই? সন্তানকে শিরক থেকে বাধা দেওয়া থাক দূরের কথা, সন্তানকে শিরকের দিকে ঠেলে দেয়, ঠিক কিনা বলে? বিভিন্ন ভাবে আমরা শিরক করে থাকি। মাজারের মধ্যে সাজদা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পীর সাহেবের পায়ে সাজদা আছে না নাই? মাইজ ভান্ডারের পায়ে সাজদা আছে না নাই? আল্লাহর আইনের বিরোধিতা করে মন মস্তিষ্কের দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ তাআলার সাথে শিরক করে কি করে না, জোরে বলেন? সমাজের মধ্যে এমনি ভাবে শিরক হচ্ছে, সন্তানকে শিরকের দিকে ঠেলে দেয়। মা সন্তানকে আদেশ করে না, হে আমার সন্তান, তোমাকে কোরআন পড়তে হবে, আল্লাহর পথে চলতে হবে। বাবা সন্তানকে আদেশ করে না, হে আমার সন্তান, তোমাকে কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, যে বিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধান অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর আইন মানতে হবে। এমন বাবা মা আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? সন্তান মদ খায়, গাঁজা খায়, সন্তান সারা রাত মোবাইলে গান দেখে, সন্তান মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা দেখে, আছে না নাই? জোরে বলেন। সন্তানকে বাধা দেয় না, সন্তানকে বাধা দেয় না। এমন নাফরমানি মার্কা বাবা মা সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর সাথে শিরক করা যাবে? সবাই জোরে বলেন, আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, বান্দা বড়, তোমরা বড়ই নাফরমান রে বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আসমান সৃষ্টি করলাম, আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম, আমি তোমার মা, তোমার বাবা, দুনিয়াতে যা কিছু আছে আমি আল্লাহ সবকিছু সৃষ্টি করলাম। কিন্তু তোমরা আমি আল্লাহর আইনকে উপেক্ষা করে তোমরা মন মস্তিষ্কের আইন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনা করছো, ঠিক কিনা? আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমরা আমাদের রবকে, জোরে বলেন, জোরে বলেন, আমাদের রবকে আমরা আইন মানবো কার? আমরা দুনিয়ার কোন মানুষের আইন আমরা মানতে রাজি? একমাত্র আল্লাহর আইন মানবো। কারা কারা রাজি আছেন? দুটো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। সকলে বলে আলহামদুলিল্লাহ। শিরক এটা করবেন আপনারা? কথা বলেন, শিরক করবেন? সন্তানকে কোরআন শিক্ষা দিবেন? সবাই বলেন ইনশাআল্লাহ। সন্তানকে সকল প্রকার নাফরমানি থেকে বাধা দেওয়া লাগবে, সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে, সন্তানকে আল্লাহকে চিনাতে হবে, সন্তানকে রাসূলের সুন্নাহ শিক্ষা দেওয়া লাগবে। রাজি আছেন তো সবাই? জোরে বলেন, আছেন কিনা? আল্লাহ বলেন, লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক করা এটা অনেক বড় অপরাধ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি,
তোমরা পিতামাতার সাথে সদাচরণ করবে, পিতামাতার খেদমত করবে, পিতামাতাকে ভালোবাসবে। কেননা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, কেননা তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাদেরকে গর্ভের মধ্যে ধারণ করেছে। মা বড় কষ্ট করে গর্ভের মধ্যে ধারণ করেছে। আল্লাহ বলেন ওই মাকে কষ্ট দিও না। ওয়াফিসালুহু ফি আমাইন, এবং 2 বছর পর্যন্ত আমাদেরকে দুধ পান করিয়েছে। আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তোমাদের আব্বা আম্মার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা নিয়ত করব কখনো বাবার সাথে খারাপ আচরণ করব না, বাবা মার খেদমত করব, বাবা মাকে ভালোবাসবো এবং আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি আব্বা আম্মার শুকরিয়া আদায় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছেন, হে আমার সন্তান, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার ওই মা যদি তোমাকে চাপাচাপি করে আল্লাহর সাথে শিরক করার জন্য, কার সাথে জোরে বলেন? মা বাবা যদি চাপাচাপি করে তোমাকে জোর করে আমি আল্লাহর সাথে শিরক করার জন্য, কিন্তু এই আদেশ মানা যাবে না। যাবে না কি? কথা বলেন। যদি আপনার বাবা বলে আল্লাহর আইন মানা যাবে না, এটাকে আপনি মানবেন নাকি? জোরে বলেন। মানবেন? যদি আমার বাবা বলে, আমার ভাই বলে, আমার যেই বলুক না কেন, যদি বলে আল্লাহর আইন মানা যাবে না, দুনিয়ার সব ভালো কথা মানতে রাজি আছি, কিন্তু আল্লাহর বিরোধীমূলক কোনো কথা আমরা মানতে রাজি না। ঠিক কিনা বলেন? এটা আমার মা বলুক অথবা আমার বাবা বলুক, যে বলুক না কেন, কারো কথা মানা যাবে না। আল্লাহ বলেন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা বাবা যদি জোর করে আল্লাহর সাথে শরীক করার জন্য, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে ন্যায়সঙ্গত বসবাস করতে হবে। ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর আমাদেরকে তার পথ অনুসরণ করতে হবে যে আল্লাহর পথে চলে, যে আল্লাহর পথে চলে না, যে আল্লাহর আইন মানে না, আমরা তার পথেও চলতে রাজি না। যে আল্লাহর পথে চলে, যে নেতা আল্লাহর পথে চলে, ওই নেতার সাথে আমরা আছি। যে নেতা আল্লাহর পথে চলে না, ওই নেতার সাথে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? যে নেতার মধ্যে রাসূলের কোনো সুন্নাহ নাই, ওই নেতা মানতে আমরা রাজি না। ঠিক কিনা বলেন? যে নেতা নবীজির সুন্নাহ মানে, আল্লাহর কোরআন মানে, ওই নেতার সাথে আমরা আছি। যেই নেতা আল্লাহর কোরআন মানে না, আল্লাহর আইন অনুযায়ী সমাজ রাষ্ট্র চালায় না, ওই নেতার সাথে, ওই মন্ত্রীর সাথে আমরা নাই। ঠিক কিনা বলেন? আমরা কার গোলাম? জোরে বলেন। আমরা কার গোলাম? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কিনা বলেন? আমাদের রবকে আল্লাহ, আমরা তার পথ অনুসরণ করব যে আল্লাহর পথে চলে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার সন্তান, তোমার গুনাহ অথবা তোমার পুণ্য, যদি তোমার ভালো এবং মন্দ তুমি যাই করো না কেন, এটা যদি সরিষার দানার পরিমাণ হয়, আর এটা যদি কোনো পাথর খণ্ডের ভিতরেও থাকে, অথবা আসমানের মধ্যে থাকে, অথবা জমিনের নিচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পাই পাই করে বের করে নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আমার সন্তান, লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছে, বাবা তুমি গুনাহের কাজ করিও না। যদি তুমি গুনাহের কাজ করো, এটা একেবারে ছোটর চেয়ে ছোট যদি হয়, ভালো যত ভালো হবে, যত খারাপ হবে, এটা যেই পরিমাণই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তোমার সামনে নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। এটা সম্ভব কি সম্ভব না? এই সন্তানকে উপদেশ দেওয়া লাগবে যে তুমি
এই সন্তান, তুমি গোপনে তোমার ঘরের মধ্যে বসে তুমি যে গুনাহ করছো, আল্লাহ দেখি কি দেখে না? জোরে বলেন, কথা বলেন, আল্লাহ দেখি কি দেখে না? এটা আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে এটা সামনে নিয়ে আসবেন কি আসবে না? জোরে বলেন। আমলনামা আল্লাহ তাআলা দেখাবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলে, বান্দা, এই বান্দা, ধরো তোমার আমলনামা, তুমি দুনিয়াতে কি করেছো, কতটুকু ভালো করেছো আর কতটুকু মন্দ করেছো, ধরো তোমার আমলনামা, তুমি দেখো, আজ তুমি সব কিছুই দেখতে পাবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন আমাদেরকে। এজন্য সন্তানদেরকে নসিহত করতে হবে, তুমি ভালো মন্দ যাই করো না কেন, আল্লাহ সব কিছু কি করবেন? বের করে নিয়ে আসবেন, তোমাকে দেখাবে। হে আমার সন্তান, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার সন্তান, তুমি সালাত আদায় করবে, কিন্তু সন্তানকে আমরা নামাজের হুকুম করি না। ওয়া'মুর বিল মা'রুফ, হে আমার সন্তান, তুমি সৎ কাজের আদেশ করবে। ওয়ানহা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে নিষেধ করবে। ওয়াসবির আলা মা আসাবাক, আর যখন তুমি হকের উপদেশ দিতে যাবে, যখন মানুষকে তুমি সৎ কাজের আদেশ করবে, অন্যায় থেকে নিষেধ করবে, তোমার উপর যতই জুলুম নির্যাতন আসুক না কেন, শত জুলুম নির্যাতনের মধ্যে তুমি ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে উপদেশ দিচ্ছে, আমার সন্তান, তুমি সৎ কাজের আদেশ করবা, নামাজ কায়েম করবে, সালাত আদায় করবে, তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর এই সৎ কাজ এবং নিষেধ করার কারণে যদি তোমার উপর কোনো জুলুম আসে, অত্যাচার আসে, তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করবে। সুবহানাল্লাহ। ভালো কথা বললে বিপদ আসে কি আসে না? জোরে বলেন, আসে কি না? যে যখনই আমরা হকের কথা বলতে যাই, যখনই আমরা আল্লাহর আইনের কথা বলতে যাই, যখন আমরা আল্লাহর আইনের কথা আমরা বলতে যাই, সঠিক কথা বলতে চাই, জালেমরা আমাদের উপর জুলুম করে কি করে না? জোরে বলেন। এলাকায় থাকতে দেয় না, জেলখানার মধ্যে বন্ধ করে জুলুম অত্যাচার করে, কথা বলেন ঠিক কিনা? আমাদের বহু উলামায়ে কেরামকে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার, এই জাহেল, এই ফেরাউন মার্কা, নমরুদ মার্কা সরকার জেলখানার মধ্যে বন্দী করে আলেম উলামাদের উপর অত্যাচার করছে কি করে না? জোরে বলেন। নির্যাতন করছে কি করে না? জোরে বলেন। অনেক আল্লাহর বান্দাকে, আল্লাহর ওলিকে অত্যাচার করে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরপরেও হকের পথ থেকে দূরে সরে যাওয়া যাবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কি ইমানদার না বেঈমান? আর যারা মুনাফিক দ্বিমুখী নীতি অবলম্বন করে, মুনাফিকের মুখ কয়টা? জোরে বলে। মুনাফিকের মুখ কয়টা? ইমানদারদের সাথে এসে একটা বলে, আবার বেঈমানদের সাথে কি করে? আরেকটা বলে। আমরা যদি খাঁটি ইমানদার হতে চাই, তাহলে আমাদের জবানে, অন্তরে কথা থাকবে একটা, ঠিক কিনা? জোরে বলেন। আমরা সদা সর্বদা ইমানের উপর অবিচল থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ বলেন যে তোমরা ইমানদার হও, যদি প্রকৃতি ইমানদার হতে চাও, যদি হও, তাহলে তোমাদের কোনো পেরেশানি থাকবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো কিছুই থাকবে না যদি তোমরা সঠিক ইমানদার হতে পারো, ঠিক কিনা? জোরে বলেন। আমাদের উপর যত অত্যাচার, নির্যাতন, যত জুলুমের আমরা শিকার হই, শুধুমাত্র আমরা ইমানদার না হওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন বাবা আর কেমন সন্তান নিজের সন্তানকে উপদেশ দিচ্ছেন, হে আমার বাবা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর জাত এবং সিফাতের সাথে কাউকে শরীক করিও না। কেমন বাবা?
আমাদের সমাজেও বাবা মা আছে না নাই? সন্তানকে শিরক থেকে বাধা দেওয়া থাক দূরের কথা, সন্তানকে শিরকের দিকে ঠেলে দেয়, ঠিক কিনা বলে? বিভিন্ন ভাবে আমরা শিরক করে থাকি। মাজারের মধ্যে সেজদা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পীর সাহেবের পায়ে সেজদা আছে না নাই? মাইজ ভান্ডারের পায়ে সেজদা আছে না নাই? আল্লাহর আইনের বিরোধিতা করে মন মস্তিষ্কের দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ তাআলার সাথে শিরক করে কি করে না, জোরে বলেন? সমাজের মধ্যে এমনি ভাবে শিরক হচ্ছে, সন্তানকে শিরকের দিকে ঠেলে দেয়। মা সন্তানকে আদেশ করে না, হে আমার সন্তান তোমাকে কোরআন পড়তে হবে, আল্লাহর পথে চলতে হবে। বাবা সন্তানকে আদেশ করে না, হে আমার সন্তান তোমাকে কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, যে বিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধান অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর আইন মানতে হবে। এমন বাবা মা আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? সন্তান মদ খায়, গাঁজা খায়, সন্তান সারা রাত মোবাইলে গান দেখে, সন্তান মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা দেখে, আছে না নাই? জোরে বলেন। সন্তানকে বাধা দেয় না, সন্তানকে বাধা দেয় না। এমন নাফরমানি মার্কা বাবা মা সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর সাথে শিরক করা যাবে? সবাই জোরে বলেন, আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, বান্দা তোমরা বড়ই নাফরমান রে বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আসমান সৃষ্টি করলাম, আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম, আমি তোমার মা তোমার বাবা দুনিয়াতে যা কিছু আছে আমি আল্লাহ সবকিছু সৃষ্টি করলাম। কিন্তু তোমরা আমি আল্লাহর আইনকে উপেক্ষা করে তোমরা মন মস্তিষ্কের আইন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনা করছো, ঠিক কিনা? আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমরা আমাদের রবকে জোরে বলেন, জোরে বলেন, আমাদের রবকে। আমরা আইন মানবো কার? আমরা দুনিয়ার কোন মানুষের আইন আমরা মানতে রাজি? একমাত্র আল্লাহর আইন মানবো। কারা কারা রাজি আছেন? দুটো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। সকলে বলে আলহামদুলিল্লাহ। শিরক এটা করবেন আপনারা? কথা বলেন, শিরক করবেন? সন্তানকে কোরআন শিক্ষা দিবেন? সবাই বলেন ইনশাআল্লাহ। সন্তানকে সকল প্রকার নাফরমানি থেকে বাধা দেওয়া লাগবে, সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে, সন্তানকে আল্লাহকে চিনাতে হবে, সন্তানকে রাসূলের সুন্নাহ শিক্ষা দেওয়া লাগবে। রাজি আছেন তো সবাই? জোরে বলেন, আছেন কিনা? আল্লাহ বলেন, লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক করা এটা অনেক বড় অপরাধ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা পিতামাতার সাথে সদাচরণ করবে, পিতামাতার খেদমত করবে, পিতামাতাকে ভালোবাসবে। কেননা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। কেননা তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাদেরকে গর্ভের মধ্যে ধারণ করেছে। মা বড় কষ্ট করে গর্ভের মধ্যে ধারণ করেছে। আল্লাহ বলেন, ওই মাকে কষ্ট দিও না। ওয়াফিসালুহু ফি আমাইন। এবং 2 বছর পর্যন্ত আমাদেরকে দুধ পান করিয়েছে। আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তোমাদের আব্বা আম্মার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা নিয়ত করব কখনো বাবার সাথে খারাপ আচরণ করব না, বাবা মার খেদমত করব, বাবা মাকে ভালোবাসবো এবং আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি আব্বা আম্মার শুকরিয়া আদায় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছেন, হে আমার সন্তান,
ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার ওই মা যদি তোমাকে চাপাচাপি করে আল্লাহর সাথে শিরক করার জন্য, কার সাথে জোরে বলেন, মা বাবা যদি চাপাচাপি করে তোমাকে জোর করে আমি আল্লাহর সাথে শিরক করার জন্য, কিন্তু এই আদেশ মানা যাবে না। যাবে না কি কথা বলেন? যদি আপনার বাবা বলে আল্লাহর আইন মানা যাবে না, এটাকে আপনি মানবেন নাকি জোরে বলেন? মানবেন? যদি আমার বাবা বলে, আমার ভাই বলে, আমার যেই বলুক না কেন, যদি বলে আল্লাহর আইন মানা যাবে না, দুনিয়ার সব ভালো কথা মানতে রাজি আছি, কিন্তু আল্লাহর বিরোধীমূলক কোনো কথা আমরা মানতে রাজি না। ঠিক কিনা বলেন? এটা আমার মা বলুক অথবা আমার বাবা বলুক, যে বলুক না কেন, কারো কথা মানা যাবে না। আল্লাহ বলেন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাবা যদি জোর করে আল্লাহর সাথে শরীক করার জন্য, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে ন্যায়সঙ্গত বসবাস করতে হবে। ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আর আমাদেরকে তার পথ অনুসরণ করতে হবে, যে আল্লাহর পথে চলে, যে আল্লাহর পথে চলে না, যে আল্লাহর আইন মানে না, আমরা তার পথেও চলতে রাজি না। যে আল্লাহর পথে চলে, যে নেতা আল্লাহর পথে চলে, ওই নেতার সাথে আমরা আছি। যে নেতা আল্লাহর পথে চলে না, ওই নেতার সাথে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? যে নেতার মধ্যে রাসূলের কোনো সুন্নাহ নাই, ওই নেতা মানতে আমরা রাজি না। ঠিক কিনা বলেন? যে নেতা নবীজির সুন্নাহ মানে, আল্লাহর কোরআন মানে, ওই নেতার সাথে আমরা আছি। যেই নেতা আল্লাহর কোরআন মানে না, আল্লাহর আইন অনুযায়ী সমাজ রাষ্ট্র চালায় না, ওই নেতার সাথে, ওই মন্ত্রীর সাথে আমরা নাই। ঠিক কিনা বলেন? আমরা কার গোলাম জোরে বলেন? আমরা কার গোলাম? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কিনা বলেন? আমাদের রবকে আল্লাহ, আমরা তার পথ অনুসরণ করব, যে আল্লাহর পথে চলে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? লুকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। লুকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার সন্তান, তোমার গুনাহ অথবা তোমার পুণ্য, যদি তোমার ভালো এবং মন্দ তুমি যাই করো না কেন, এটা যদি সরিষার দানার পরিমাণ হয়, আর এটা যদি কোনো পাথর খণ্ডের ভিতরেও থাকে, অথবা আসমানের মধ্যে থাকে, অথবা জমিনের নিচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পাই পাই করে বের করে নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আমার সন্তান, লুকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছে, বাবা তুমি গুনাহের কাজ করিও না। যদি তুমি গুনাহের কাজ করো, এটা একেবারে ছোটর চেয়ে ছোট যদি হয়, ভালো যত ভালো হবে, যত খারাপ হবে, এটা যেই পরিমাণই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তোমার সামনে নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। এটা সম্ভব কি সম্ভব না? এই সন্তানকে উপদেশ দেওয়া লাগবে যে তুমি, এই সন্তান, তুমি গোপনে তোমার ঘরের মধ্যে বসে তুমি যে গুনাহ করছো, আল্লাহ দেখি কি দেখে না? জোরে বলেন, কথা বলেন, আল্লাহ দেখি কি দেখে না? এটা আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে এটা সামনে নিয়ে আসবেন কি আসবে না? জোরে বলেন। আমলনামা আল্লাহ তাআলা দেখাবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলে, বান্দা, এই বান্দা, ধরো তোমার আমলনামা, তুমি দুনিয়াতে কি করেছ, কতটুকু ভালো করেছো আর কতটুকু মন্দ করেছো, ধরো তোমার আমলনামা, তুমি দেখো, আজ তুমি সব কিছুই দেখতে পাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন আমাদেরকে। এজন্য সন্তানদেরকে নসিহত করতে হবে, তুমি ভালো মন্দ যাই করো না কেন, আল্লাহ সব কিছু কি করবেন? বের করে নিয়ে আসবেন, তোমাকে দেখাবে। হে আমার সন্তান, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার সন্তান, তুমি সালাত আদায় করবে, কিন্তু সন্তানকে আমরা নামাজের হুকুম করি না। ওয়া'মুর বিল মা'রুফ,
হে আমার সন্তান, তুমি সৎ কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে নিষেধ করবে, ওয়াসবির আলা মা আসাবাক, আর যখন তুমি হকের উপদেশ দিতে যাবে, যখন মানুষকে তুমি সৎ কাজের আদেশ করবে, অন্যায় থেকে নিষেধ করবে, তোমার উপর যতই জুলুম নির্যাতন আসুক না কেন, শত জুলুম নির্যাতনের মধ্যে তুমি ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে উপদেশ দিচ্ছে, আমার সন্তান তুমি সৎ কাজের আদেশ করবা, নামাজ কায়েম করবে, সালাত আদায় করবে, তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর এই সৎ কাজ এবং নিষেধ করার কারণে যদি তোমার উপর কোনো জুলুম আসে, অত্যাচার আসে, তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করবে। সুবহানাল্লাহ। ভালো কথা বললে বিপদ আসে কি আসে না, জোরে বলেন, আসে কি না? যে যখনই আমরা হকের কথা বলতে যাই, যখনই আমরা আল্লাহর আইনের কথা বলতে যাই, যখন আমরা আল্লাহর আইনের কথা আমরা বলতে যাই, সঠিক কথা বলতে চাই, জালেমরা আমাদের উপর জুলুম করে কি করে না, জোরে বলেন। এলাকায় থাকতে দেয় না, জেলখানার মধ্যে বন্ধ করে জুলুম অত্যাচার করে, কথা বলেন ঠিক কিনা? আমাদের বহু উলামায়ে কেরামকে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার, এই জাহেল, এই ফেরাউন মার্কা নমরুদ মার্কা সরকার জেলখানার মধ্যে বন্দী করে আলেম উলামাদের উপর অত্যাচার করছে কি করে না, জোরে বলেন। নির্যাতন করছে কি করে না, জোরে বলেন। অনেক আল্লাহর বান্দাকে, আল্লাহর ওলিকে অত্যাচার করে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরপরেও হকের পথ থেকে দূরে সরে যাওয়া যাবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কি ইমানদার না বেঈমান? আর যারা মুনাফিক দ্বিমুখী নীতি অবলম্বন করে, মুনাফিকের মুখ কয়টা, জোরে বলে? মুনাফিকের মুখ কয়টা? ইমানদারদের সাথে এসে একটা বলে, আবার বেঈমানদের সাথে কি করে আরেকটা বলে। আমরা যদি খাঁটি ইমানদার হতে চাই, তাহলে আমাদের জবানে অন্তরে কথা থাকবে একটা, ঠিক কিনা, জোরে বলেন? আমরা সদা সর্বদা ইমানের উপর অবিচল থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ বলেন যে তোমরা ইমানদার হও, যদি প্রকৃতি ইমানদার হতে চাও, যদি হও, তাহলে তোমাদের কোনো পেরেশানি থাকবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো কিছুই থাকবে না যদি তোমরা সঠিক ইমানদার হতে পারো, ঠিক কিনা, জোরে বলেন। আমাদের উপর যত অত্যাচার, নির্যাতন, যত জুলুমের আমরা শিকার হই, শুধুমাত্র আমরা ইমানদার না হওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন বাবা আর কেমন সন্তান নিজের সন্তানকে উপদেশ দিচ্ছেন, হে আমার বাবা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর জাত এবং সিফাতের সাথে কাউকে শরীক করিও না। কেমন বাবা? আমাদের সমাজেও বাবা মা আছে না নাই? সন্তানকে শিরক থেকে বাধা দেওয়া থাক দূরের কথা, সন্তানকে শিরকের দিকে ঠেলে দেয়, ঠিক কিনা বলে? বিভিন্ন ভাবে আমরা শিরক করে থাকি। মাজারের মধ্যে সেজদা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পীর সাহেবের পায়ে সেজদা আছে না নাই? মাইজ ভান্ডারের পায়ে সেজদা আছে না নাই? আল্লাহর আইনের বিরোধিতা করে, মন মস্তিষ্কের দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ তাআলার সাথে শিরক করে কি করে না, জোরে বলেন? সমাজের মধ্যে এমনি ভাবে শিরক হচ্ছে, সন্তানকে শিরকের দিকে ঠেলে দেয়। মা সন্তানকে আদেশ করে না, হে আমার সন্তান, তোমাকে কোরআন পড়তে হবে, আল্লাহর পথে চলতে হবে। বাবা সন্তানকে আদেশ করে না, হে আমার সন্তান, তোমাকে কোরআন পড়তে হবে,
আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, যে বিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধান অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর আইন মানতে হবে। এমন বাবা মা আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? সন্তান মদ খায়, গাঁজা খায়, সন্তান সারা রাত মোবাইলে গান দেখে, সন্তান মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা দেখে, আছে না নাই? জোরে বলেন। সন্তানকে বাধা দেয় না, সন্তানকে বাধা দেয় না। এমন নাফরমানি মার্কা বাবা মা সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর সাথে শিরক করা যাবে? সবাই জোরে বলেন, আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, বান্দা তোমরা বড়ই নাফরমান রে বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আসমান সৃষ্টি করলাম, আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম, আমি তোমার মা, তোমার বাবা, দুনিয়াতে যা কিছু আছে আমি আল্লাহ সবকিছু সৃষ্টি করলাম। কিন্তু তোমরা আমি আল্লাহর আইনকে উপেক্ষা করি, তোমরা মন মস্তিষ্কের আইন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনা করছো, ঠিক কিনা? আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমরা আমাদের রবকে জোরে বলেন, জোরে বলেন, আমাদের রবকে। আমরা আইন মানবো কার? আমরা দুনিয়ার কোন মানুষের আইন আমরা মানতে রাজি? একমাত্র আল্লাহর আইন মানবো। কারা কারা রাজি আছেন? দুটো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। শিরক এটা করবেন আপনারা? কথা বলেন, শিরক করবেন? সন্তানকে কোরআন শিক্ষা দিবেন? সবাই বলেন ইনশাআল্লাহ। সন্তানকে সকল প্রকার নাফরমানি থেকে বাধা দেওয়া লাগবে, সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে, সন্তানকে আল্লাহকে চিনাতে হবে, সন্তানকে রাসূলের সুন্নাহ শিক্ষা দেওয়া লাগবে। রাজি আছেন তো সবাই? জোরে বলেন, আছেন কিনা? আল্লাহ বলেন, লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক করা এটা অনেক বড় অপরাধ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা পিতামাতার সাথে সদাচরণ করবে, পিতামাতার খেদমত করবে, পিতামাতাকে ভালোবাসবে। কেননা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। কেননা তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাদেরকে গর্ভের মধ্যে ধারণ করেছে। মা বড় কষ্ট করে গর্ভের মধ্যে ধারণ করেছে। আল্লাহ বলেন, ওই মাকে কষ্ট দিও না। ওয়াফিসালুহু ফি আমাইন। এবং 2 বছর পর্যন্ত আমাদেরকে দুধ পান করিয়েছে। আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তোমাদের আব্বা আম্মার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা নিয়ত করব কখনো বাবার সাথে খারাপ আচরণ করব না, বাবা মার খেদমত করব, বাবা মাকে ভালোবাসবো এবং আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি আব্বা আম্মার শুকরিয়া আদায় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছেন, হে আমার সন্তান, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। তোমার ওই মা যদি তোমাকে চাপাচাপি করে আল্লাহর সাথে শিরক করার জন্য, কার সাথে জোরে বলেন? মা বাবা যদি চাপাচাপি করে, তোমাকে জোর করে আমি আল্লাহর সাথে শিরক করার জন্য, কিন্তু এই আদেশ মানা যাবে না। যাবে না কি? কথা বলেন। যদি আপনার বাবা বলে আল্লাহর আইন মানা যাবে না, এটাকে আপনি মানবেন নাকি? জোরে বলেন, মানবেন? যদি আমার বাবা বলে, আমার ভাই বলে, আমার যেই বলুক না কেন, যদি বলে আল্লাহর আইন মানা যাবে না, দুনিয়ার সব ভালো কথা মানতে রাজি আছি, কিন্তু আল্লাহর বিরোধীমূলক কোনো কথা আমরা মানতে রাজি না, ঠিক কিনা বলেন? এটা আমার মা বলুক অথবা আমার বাবা বলুক, যে বলুক না কেন, কারো কথা মানা যাবে না। আল্লাহ বলেন, ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাবা যদি জোর করে আল্লাহর সাথে শরীক করার জন্য, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না,
তাদের সাথে ন্যায়সঙ্গত বসবাস করতে হবে। ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আর আমাদেরকে তার পথ অনুসরণ করতে হবে, যে আল্লাহর পথে চলে, যে আল্লাহর পথে চলে না, যে আল্লাহর আইন মানে না, আমরা তার পথেও চলতে রাজি না। যে আল্লাহর পথে চলে, যে নেতা আল্লাহর পথে চলে, ওই নেতার সাথে আমরা আছি। যে নেতা আল্লাহর পথে চলে না, ওই নেতার সাথে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? যে নেতার মধ্যে রাসূলের কোনো সুন্নাহ নাই, ওই নেতা মানতে আমরা রাজি না। ঠিক কিনা বলেন? যে নেতা নবীজির সুন্নাহ মানে, আল্লাহর কোরআন মানে, ওই নেতার সাথে আমরা আছি। যেই নেতা আল্লাহর কোরআন মানে না, আল্লাহর আইন অনুযায়ী সমাজ রাষ্ট্র চালায় না, ওই নেতার সাথে, ওই মন্ত্রীর সাথে আমরা নাই। ঠিক কিনা বলেন? আমরা কার গোলাম জোরে বলেন? আমরা কার গোলাম? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না বলেন? আমাদের রবকে আল্লাহ, আমরা তার পথ অনুসরণ করব, যে আল্লাহর পথে চলে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? লুকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। লুকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার সন্তান, তোমার গুনাহ অথবা তোমার পুণ্য, যদি তোমার ভালো এবং মন্দ তুমি যাই করো না কেন, এটা যদি সরিষার দানার পরিমাণ হয়, আর এটা যদি কোনো পাথর খণ্ডের ভিতরেও থাকে, অথবা আসমানের মধ্যে থাকে, অথবা জমিনের নিচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পাই পাই করে বের করে নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আমার সন্তান, লুকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছে, বাবা তুমি গুনাহের কাজ করিও না। যদি তুমি গুনাহের কাজ করো, এটা একেবারে ছোটর চেয়ে ছোট যদি হয়, ভালো যত ভালো হবে, যত খারাপ হবে, এটা যেই পরিমাণই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তোমার সামনে নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। এটা সম্ভব কি সম্ভব না? এই সন্তানকে উপদেশ দেওয়া লাগবে যে তুমি, এই সন্তান, তুমি গোপনে তোমার ঘরের মধ্যে বসে তুমি যে গুনাহ করছো, আল্লাহ দেখি কি দেখে না? জোরে বলেন, কথা বলেন, আল্লাহ দেখি কি দেখে না? এটা আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে এটা সামনে নিয়ে আসবেন কি আসবে না? জোরে বলেন। আমলনামা আল্লাহ তাআলা দেখাবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলে, বান্দা, এই বান্দা, ধরো তোমার আমলনামা, তুমি দুনিয়াতে কি করেছো, কতটুকু ভালো করেছো আর কতটুকু মন্দ করেছো, ধরো তোমার আমলনামা, তুমি দেখো, আজ তুমি সব কিছুই দেখতে পাবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন আমাদেরকে। এজন্য সন্তানদেরকে নসিহত করতে হবে, তুমি ভালো মন্দ যাই করো না কেন, আল্লাহ সব কিছু কি করবেন? বের করে নিয়ে আসবেন, তোমাকে দেখাবে। হে আমার সন্তান, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার সন্তান, তুমি সালাত আদায় করবে, কিন্তু সন্তানকে আমরা নামাজের হুকুম করি না। ওয়া'মুর বিল মা'রুফ, হে আমার সন্তান, তুমি সৎ কাজের আদেশ করবে। ওয়ানহা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে নিষেধ করবে। ওয়াসবির আলা মা আসাবাক, আর যখন তুমি হকের উপদেশ দিতে যাবে, যখন মানুষকে তুমি সৎ কাজের আদেশ করবে, অন্যায় থেকে নিষেধ করবে, তোমার উপর যতই জুলুম নির্যাতন আসুক না কেন, শত জুলুম নির্যাতনের মধ্যে তুমি ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে উপদেশ দিচ্ছে, আমার সন্তান, তুমি সৎ কাজের আদেশ করবা, নামাজ কায়েম করবে, সালাত আদায় করবে, তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর এই সৎ কাজ এবং নিষেধ করার কারণে যদি তোমার উপর কোনো জুলুম আসে, অত্যাচার আসে, তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করবে। সুবহানাল্লাহ। ভালো কথা বললে বিপদ আসে কি আসে না? জোরে বলেন, আসে কি না? যে যখনই আমরা হকের কথা বলতে যাই, যখনই আমরা আল্লাহর আইনের কথা বলতে যাই, যখন আমরা আল্লাহর আইনের কথা আমরা বলতে যাই, সঠিক কথা বলতে চাই, জালেমরা আমাদের উপর জুলুম করে কি করে না? জোরে বলেন। এলাকায় থাকতে দেয় না, জেলখানার
মধ্যে বন্দি করে জুলুম অত্যাচার করে, কথা বলেন ঠিক কিনা? আমাদের বহু উলামায়ে কেরামকে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার, এই জাহেল, এই ফেরাউন মার্কা নমরুদ মার্কা সরকার জেলখানার মধ্যে বন্দি করে আলেম উলামাদের উপর অত্যাচার করছে কি করে না, জোরে বলেন? নির্যাতন করছে কি করে না, জোরে বলেন? অনেক আল্লাহর বান্দাকে, আল্লাহর ওলিকে অত্যাচার করে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরপরেও হকের পথ থেকে দূরে সরে যাওয়া যাবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কি ইমানদার না বেঈমান? আর যারা মুনাফিক, মুনাফিক দ্বিমুখী নীতি অবলম্বন করে। মুনাফিকের মুখ কয়টা, জোরে বলেন? মুনাফিকের মুখ কয়টা? ইমানদারদের সাথে এসে একটা বলে, আবার বেঈমানদের সাথে কি করে আরেকটা বলে। আমরা যদি খাঁটি ইমানদার হতে চাই তাহলে আমাদের জবানে অন্তরে কথা থাকবে একটা, ঠিক কিনা, জোরে বলেন? আমরা সদা সর্বদা ইমানের উপর অবিচল থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ বলেন যে তোমরা ইমানদার হও, যদি প্রকৃতি ইমানদার হতে চাও, যদি হও তাহলে তোমাদের কোনো পেরেশানি থাকবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো কিছুই থাকবে না যদি তোমরা সঠিক ইমানদার হতে পারো, ঠিক কিনা, জোরে বলেন? আমাদের উপর যত অত্যাচার, নির্যাতন, যত জুলুমের আমরা শিকার হই শুধুমাত্র আমরা ইমানদার না হওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা?